ডাক্তার শফিকুর রহমান এজন্য মানবতার ফেরিওয়ালার এক জীবন্ত মহাকাব্য। আপনি শুনলে অবাক হবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছে, ঠিক সেই ফ্যামিলির 2.5 মাসের বাচ্চাদের দায়িত্ব নিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। দুইজন সাংবাদিকের ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে পুলিশের গুলিতে তারা মারা গিয়েছেন, তাদের ফ্যামিলির দায়িত্ব তিনি নিয়েছেন। আপনি এই মানুষটার পুরো জীবনটা যদি একটু গবেষণা করেন, দেখবেন মানবতার ফেরিওয়ালা কাকে বলে, মানুষের জন্য কাজ করা কাকে বলে, আপনি তাদের দেখবেন। এবং আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানায়ক আমাদের শহীদ আবু সাইদ ভাই, ওনার ফ্যামিলিকে, ওনার সংগঠন এবং ওনার পক্ষ থেকে 6 লক্ষ টাকা তাকে দেওয়া হয়েছে। এবং বাংলাদেশে যত শহীদরা, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যত শহীদরা আছেন, শহীদদের ফ্যামিলির জন্য, প্রত্যেকটা ফ্যামিলির জন্য 1 লক্ষ টাকা করে তাদের ফ্যামিলির জন্য বাজেট করা হয়েছে। এবং যে সকল আমাদের বীর ভাইরা আক্রান্ত হয়ে হসপিটালে আছেন, তাদের জন্য সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থার দায়িত্ব তিনি নিয়েছেন। এবং এই ডাক্তার শফিকুর রহমানের এই কথাগুলো অত বেশি মানুষের কাছে পৌঁছায় না। এর কারণ হচ্ছে, দেখবেন বাংলাদেশ জামাত ইসলামী করার কারণেই অনেকে ওনাদেরকে নাক ছিটকায়। কিন্তু আপনি জানেন যে এই শফিকুর রহমান বাংলাদেশের জামাত ইসলামের আমির হওয়ার পর থেকে তিনি যে কত মানুষের জন্য কাজ করেছেন, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই সিলেটের যখন বন্যা হলো, তিনি নিজে নৌকার মধ্যে চড়ে সেই প্রত্যন্ত গ্রামের মধ্যে সেখানে গিয়ে মানুষের বাড়িতে ত্রাণ দিয়েছেন। এবং আমরা অনেক প্রেসিডেন্টদের দেখেছি, বড় বড় রাজনৈতিক লিডারে দেখেছি, কেউ হেলিকপ্টার দিয়ে গেছেন, উপর থেকে ভিজিট করছেন। আর ডাক্তার শফিকুর রহমান সেই ক্ষেত্রে তিনি সে মানুষের বাড়ির দ্বারে দ্বারে গিয়ে সেখানে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছেন। এবং আপনাদের আরেকটু বলি যে ডাক্তার শফিকুর রহমান হচ্ছে এমন একজন মানুষ, তিনি তো বছরকে বছর জেলে ছিলেন, কিন্তু জেলে বাহিরে যতটা সময় তিনি ছিলেন, কখনো তিনি আত্মগোপনে ছিলেন না। এবং তিনি জেলের বাহিরে থাকা অবস্থায় যত বিপদ বাংলাদেশের হয়েছে, প্রত্যেকটা বিপদে এই মানুষকে আপনি খুঁজে পাবেন। যদিও এগুলো আমাদের মানুষ অনেকে জানি না। এই যে 2.5 মাসের শিশুর বাচ্চার দায়িত্ব নিয়েছে, আপনি এগুলো দেখে আমি চোখে পানি ধরে রাখতে পারি না। এই বাচ্চাদের আর্তনাদ, একজন পিতামাতা হারিয়ে ফেললে সেই শিশুর জীবন, সেই শিশুর ভবিষ্যৎ যে কি হয়, এটা ওই শিশু ছাড়া, ওই ফ্যামিলি ছাড়া আর কেউ বুঝে না। কিন্তু আমরা এই মানুষটার জন্য, এই সংগঠনের জন্য আমরা হৃদয় দিয়ে দোয়া করব। কারণ এদেশের মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে, মানবাধিকারের পক্ষে, মানুষের পক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর যে কার্যক্রম, ডাক্তার শফিকুর রহমানের যে কার্যক্রম, এটা সত্যি অতুলনীয়। আল্লাহ তাআলা এই সংগঠন, এই সংগঠনের রাহবার, এই সংগঠনের দায়িত্বশীল প্রত্যেকটা কর্মী সমর্থককে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুক। এবং এদেশের মানুষের যেন, প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে যে না, বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে এমন একটা সংগঠন যারা মানুষের জন্য কাজ করে, তাদের নিজের স্বার্থে তারা কোনো কাজ করে না। এই যে দেখেন, এর জন্য আসুন আমরা ইসলামী আন্দোলনের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি, আর এই দেশকে আমরা কালিমার রাজ কায়েমের জন্য আল্লাহর দ্বীনকে আমাদের মনোনীত জীবন বিধান হিসেবে আমরা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। সবাই আমিন।